হ্যালো বন্ধুরা, এখন আমি সোনি লিভে রিলিজ হওয়ার রেখাচিত্রম বলে একটা মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি, যেটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। এখানে লিড রোলে আছে হলো আসিফ আলী, আসিফ রাজন এবং আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে এই গল্পটা বলি। আসিফ আলী একজন পুলিশ ইন্সপেক্টর এবং তার বিরুদ্ধে একটা কেস হয়ে রয়েছে। সে বেসিক্যালি সাসপেন্ডেড এবং তার কাছে একটা নতুন ইনভেস্টিগেশন কেস আসছে, যেটা সে নিজে খুঁজে বার করছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে 40 বছর আগে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া বা মার্ডার হয়ে যাওয়া। তার মানে সমস্ত কিছু ইনভেস্টিগেশন তাকেই করতে হবে। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই মেয়েটির সাথে কোনো না কোনোভাবে 1985-এ মামুতির একটা সিনেমা, যেই সিনেমা শুটিং হয়েছিল, সেই সময় কোনো না কোনো ঘটনার সাথে বা কোনো না কোনো ব্যক্তির সাথে এই মেয়েটি কোনোভাবে রিলেটেড বা এই সিনেমার সাথে কোনোভাবে রিলেটেড রয়েছে। এবার ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারছে যে এই মেয়েটি সত্যিই তার সাথে কী হয়েছিল, কি সত্যিই মারা গেছিলো নাকি সে সত্যিই নিরুদ্দেশ। যদি মারা গিয়ে থাকে বা এই মেয়েটির সাথে যা যা ঘটনা ঘটেছে তার এগেনস্টে কে ছিল, তাদের কী উদ্দেশ্য ছিল, এই সমস্ত কিছু ইনফরমেশন হিসাবে বেরিয়ে আসতে পারে নাকি এবং বার করতে পারে নাকি আসিফ আলী, এবং নিজের জায়গা বা ফিরে পেতে পারে নাকি। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই সোনি লিভে গিয়ে 2 ঘন্টা 16 মিনিটে এই সিনেমাটা দেখতে হবে। শুধু কিন্তু এই সিনেমাটা একটা থ্রিলার না, এটা কিন্তু একটা ইমোশনাল থ্রিলার। সেটা কিন্তু আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। কাজের মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে লাস্টে যে জায়গাটা, সেই জায়গাটা রোম খাড়া হয়ে গেছে, মানে চোখেও জল চলে এসেছিলো এরকম। মানে একটা যেরকম মোমেন্টটাকে ডিজাইন করেছে সেটা এক্সট্রা অর্ডিনারি ছিল। যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম মানে ঘটনাটা, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন। যাই হোক, যদি বলি সিনেমার মধ্যে ভালো জিনিস কি, ডেফিনেটলি ওর গল্পটা খুব সুন্দর। এবং শুধুমাত্র থ্রিলার পোর্শনটা না, যে ইমোশনাল পোর্শনটা কথা বললাম, সেখানে একটা মেয়ে, তার যে স্বপ্ন যে একজন নায়িকা হবার, মামতির নায়িকা হবার, এবং তার যে সিনেমার প্রতি ভালোবাসা, অভিনেতা অভিনেত্রীদের প্রতি ভালোবাসা, কাজের প্রতি ভালোবাসা, সেই জিনিসগুলো আপনি যখন দেখবেন, সেই মেয়েটা যে যে জিনিসগুলো ফেস করছে, বারবার সে রিজেক্ট হয়ে যাচ্ছে, কোথাও কোনোভাবে সে মামুদির সাথে কাজ করে ওঠা হচ্ছে না, কিন্তু সে বারবার নিজেকে আবার তৈরি করে আবার নিয়ে আসছে। তো এই লড়াই বা এরকম ধরনের ঘটনা যখন দেখবেন, যে সিনেমা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই লড়াইগুলো কিন্তু দেখলে আপনি কিন্তু নিজেও মোটিভেট হবেন। যদি এরকম কোনো জিনিস আপনার সাথে আপনি কখনো ফেস করে থাকেন, বা যে কোনো কিছু আপনার নিজস্ব ইচ্ছায় কোনো কিছু করতে যান বা আপনার করতে পারছেন না কিন্তু আপনি লড়ে যাচ্ছেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আপনার সাথে কিন্তু রিলেট করতে পারে। তো গল্পটা খুব সুন্দর রয়েছে এবং সঙ্গে ইনভেস্টিগেশন, যেরকমভাবে ইনভেস্টিগেশন প্রসেসে যা যা করে যেভাবে খোঁজা হয়েছে, যা যা করা হয়েছে, আপনি জাস্ট ভাববেন মানে কীভাবে লেখে। মানে মালায়ালামই শুধুমাত্র কেন এরকমভাবে বানাতে পারে, অন্যান্য ইন্ডাস্ট্রিরা কেন পারে না? তাদের কাছে কী এমন পাওয়ার রয়েছে যে তারা এরকম ধরনের গল্প বারবার নিয়ে আসে। এটা দেখলে পরিষ্কার বোঝা যায়, মানে গল্প লেভেলে, রাইটিং লেভেলে, স্ক্রিন প্লে লেভেলে তারা অনেক উপরে রয়ে গেছে। তো ডেফিনেটলি এর গল্প, চিত্রনাট্য যেগুলো ভালো, যেটার জন্য এই কাজটা বিশেষ করে প্রশংসা পেয়েছে। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। আসিফ আলী দারুণ একটা পারফর্ম করেছে, বরাবরই সে করে থাকে। যত দিন যাচ্ছে, যত কাজ দেখছি, তত বেশি ভালো লাগছে এই ছেলেটার পারফরমেন্স। এবং সেটা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মোমেন্টে তার পারফরমেন্স কিন্তু আপনার নজর কাড়বে। আশিফ রাজানের যদি কথা বলি, তার তার ইনোসেন্স, তার ওই ছোট্ট হালকা মানে একটা কখনো যে এক্সপ্রেশনটা যে এক্সপ্রেস করতে চাইছে না, তাকে ভালো দেখাতে হচ্ছে, খুশি সে আছে, সেগুলো যে দেখানো, সেগুলো খুব ভালো লাগবে। মানে আপনার প্রেমে পড়ে যাবেন মেয়েটার প্রতি, এতটা ভালো লাগবে, এতটা মিষ্টি ক্যারেক্টারটা। এবং সঙ্গে তার পারফরমেন্সও খুব ভালো ছিল এখানে। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো। তো খুব ভালো লাগবে সেই জিনিসগুলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে। এবং লাস্ট যেই সিনটার কথা বললাম, ওটা রুম খারাপ হয়ে যাবে, মানে এমন, মানে মিউজিকটা যেইভাবে আপলিট করলো না, ওটা জাস্ট ভাবা যায় না, মানে হেভি একটা, মানে একটা একটা চিঠি বা একটা কথা, সেটা কতটা গুরুত্বপূর্ণ। এবং তার এসেন্স যদি আপনি সিনেমাটা দেখেন তবেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। ছোটোখাটো অনেক দিক রয়েছে কাজটার মধ্যে যেগুলো প্রশংসা পাওয়া যায়, যেমন সিনেমাটোগ্রাফি কাজ খুব ভালো, প্রোডাকশন ডিজাইন খুব ভালো, কারণ সেই 1985-এ এরাটাকে নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে শ্যুট করাও হয়েছে। এবং মামুতিকে এআই এর দ্বারা যেভাবে দেখানো হয়েছে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি ভাবছিলাম কীভাবে দেখায়, তারপর দেখি সত্যি এরকম দেখাচ্ছে, বোঝা যাচ্ছে সেটা এআই, বাট কিন্তু সেটা কিন্তু খুব সুন্দরভাবে লাগবে, আপনি কিন্তু গল্পের সাথে খুব ভালোভাবে মিলে যাবে। এবং মামুতির অরিজিনাল গল্পের সিনেমার সাথেই তো এটা রিলেটেড গল্প, তো
সেটার সাথে কিন্তু আপনি বেশ ভালো রকম বুঝে উঠতে পারবেন যে কত সুন্দরভাবে একদম মিল খাইয়ে গল্পটাকে লিখেছে, যেটা আপনার ভালো লাগবে। থ্রিলারটাও কিন্তু মানে টুইস্টটাও কিন্তু বেশ ভালো, মানে সাসপেন্স জিনিসটা। তবে সাসপেন্সটা কি একটু আগে রিলিজ মানে বেরিয়ে গেছে, একেবারে শেষ মুহূর্তে গিয়ে ক্লাইম্যাক্সে হয়নি, ক্লাইম্যাক্সে অনেকটা আগে গিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে কী হয়েছে ঘটনা। তো সেটা যদি কারো খারাপ লেগে থাকে লাগতে পারে, বাট আমার সেরকম কোনো খুব খারাপ লেগেছে তা বলবো না। তবে ক্লাইম্যাক্সটা কিন্তু মানে শেষটা কিন্তু খুব ভালো লাগবে, একটা ইমোশনাল নোটে কিন্তু কাজটা শেষ হবে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। ছোটোখাটো আরও দিক রয়েছে যেগুলো ভালো লাগবে। তবে হ্যাঁ, এই সিনেমার মধ্যে খারাপ জিনিস কি, 2 ঘন্টা 16 মিনিটের সিনেমা তো স্লো পেস কাজ হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছিলো একটু ড্র্যাগ হচ্ছিলো। আদারওয়াইজ কিন্তু এর মধ্যে কোনো খামতি আমি কিন্তু সেরকমভাবে খুঁজে পাইনি। হ্যাঁ, হিন্দি ডাবিংয়ে আমি দেখেছি, হিন্দি ডাবিং যেরকমভাবে করা হয় বা বলা হয় লেখা হয় তার মধ্যে না সেই সেই ব্যাপারটা থাকে না যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে। তাই অনেক সময় হিন্দি ডাবিংগুলো কন্টিনিউ কমা ছাড়া মনে হয় পরপর বলতে থাকে, যার জন্য শুনতে এবং দেখতে অনেক সময় অতটা ইন্টারেস্টিং মনে হয় না, যদি সেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যতটা ভালো লেগে থাকে। তবুও আমি হিন্দিতে দেখি, যেহেতু আমি এটা সাবলীল, আমি সাবটাইটেল পড়ার থেকে এরমভাবে দেখাটা বেশি পছন্দ করি। তাই আমি বলবো হিন্দি ডাবিংটা আরও অনেক বেশি ভালোভাবে করা যেতে পারে, ইন্টারেস্টিং হতে করা যেতে পারে। তবে যেটা করা হয়েছে সেটা কিন্তু খারাপ না, ভালো, তবে আরও বেটার করা যায়, এটাই জাস্ট বলার ছিল। আরও কোনো সেরকমভাবে কোনো খারাপ দিক আমি এই কাজটার মধ্যে সেরকমভাবে খুঁজে পাইনি, এটাই জাস্ট বলার ছিল। আমি বলবো অবশ্যই গিয়ে কাজটা দেখুন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে কাজটা, এবং লাস্টে ওই জায়গাটা আমি এখন বারবার ভুলতে পারছি না, হেভি ইমোশনাল করে দেবে ওই জায়গাটা। আমি কাজটাকে 3.75 দেবো আউট অফ 5, 4 স্টারও দিতে পারি আউট অফ 5। বলবো সোনি লিভে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রেখাচিত্রম বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।